কি গো দাদা, তোমার আজকে কি হয়েছে? এমন মুখ কালো করে আছো কেন দাদা? কপালের কথা ভেবে মুখ কালো করে আছি রে। বাড়িতে গেলেই পিঠের চামড়া তুলে নেবে গিন্নি। সে কি কথা? কেন, কি এমন করলে তুমি? করার কথা ছিল কিন্তু করতে পারলাম না, সেজন্যই তো পিঠের চামড়া যাবে আমার। এভাবে হেয়ালি করে কথা বলো না তো। বলো তো তুমি কি হয়েছে, বলো বলো। বউ বলেছে আজকে কাতলা মাছ নিয়ে যেতে, অথচ পুরো বাজার ঘুরেও একটা কাতলা মাছও পেলাম না। এই ব্যাপার, তাহলে তুমি বৌদিকে বলবে, তাহলে তো বৌদি বুঝতে পারবে, তাই না? অবশ্যই বুঝতে পারবে। তুই জানিস না রে তোর বৌদি কেমন। তোর বৌদি এসব কথা কোনো কানেই নেবে না, বুঝলি রে? তাহলে আর কি, বৌদির হাতে আজ মার খাবে। তুই হাসছিস আমার এই করুণ অবস্থা দেখে? তোর হাসি পাচ্ছে খুব, তাই না? একটু তো হাসতেই হবে, না হলে দেখা যাবে বৌদি আমার ওপরেও চড়াও হয়েছে। তুই তো দেখছি ঘরের শত্রু বিভীষণ রে। আমি এদিকে জ্বালায় মরে যাই আর ওদিকে হাসছে। যাও যাও, বাড়িতে ফিরে যাও, বৌদি ঝাড়ু নিয়ে অপেক্ষা করছে। কি গো, ব্যাপার কি হলো? তুমি আজও কাতলা মাছ আনোনি? হয়েছে কি গিন্নি, পুরো বাজার ঘুরেও একটা কাতলা মাছও আমি পেলাম না। এইসব কিছু তো আমি শুনতে চাইনি। তোমাকে আমি কাতল মাছ আনতে বলেছি, আমার কাতল মাছ চাই চাই। আশ্চর্য, এখন বাজারে যদি না ওঠে তাহলে আমি কি করব বলো? তুমি কি আমাকে বোকা পেয়েছো? সারা বাজারেও কাতল মাছ ওঠেনি। কতদিন ধরে তোমাকে এই একই কথা বলছি। আমি সত্যি বলছি, বিশ্বাস করো। আমি ওসব বিশ্বাস করতে চাই না। তুমি বাড়ি থেকে বের হও তো, এক্ষুনি বের হও। আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? আরে আমাকে বের করে দিচ্ছ কেন? আরে বাইরে বৃষ্টি পড়ছে, দেখছো না? আমি কিছুই দেখতে চাই না, জানতেও চাই না। তোমাকে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি না? আমি তো বলছি আমি কালকে তোমাকে এনে দেব। এই কালকে কালকে করে 2 সপ্তাহ চলে গেছে, তবুও তুমি কাতল মাছ এনে দিতে পারোনি। আরেকটা দিন সময় দাও। তুমি যাবে নাকি আমি ঝাড়ু বের করব? আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, বাড়িতে এসে একদণ্ড শান্তিও পাই না আমি, ধুত্তরি ছাই। আর তোমার সংসারে আমিও শান্তি পাই না। তোমার সংসারে অশান্তি আর অশান্তি। এত শান্তিতে রাখার পরেও তোমার অশান্তি মনে হচ্ছে? আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি যাবে এখান থেকে। কিরে সিধু, এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? বাড়িতে চল। না গো বুড়িমা, বাড়িতে আজকে যেতে পারবো না। কেন রে, মিথিলার সাথে ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া? এটাকে তুমি ঝগড়া বলছো? ঝগড়া তো হয় দুই পক্ষে, দুই পক্ষই কথা বলার সুযোগ পেলে সেটাকে ঝগড়া বলে। তাহলে কি হয়েছে? আরে এক পক্ষই তো আমাকে বকাবকি করে ঘর থেকে বের করে দিয়েছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু বের করে দিল কেন? কেন আবার? শুধুমাত্র একটা কাতলা মাছের জন্য। কাতলা মাছ? কাতলা মাছ নিয়ে আবার কি হলো? এই 2 সপ্তাহ ধরেই আমি বাজারে খুঁজছি,
কিন্তু কোথাও কাতলা মাছ পাচ্ছি না। এটা কি আমার দোষ? তুমি বলো তো। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার বাড়ি ফিরে চল, গিয়ে দেখ মিথিলা তোর জন্য অপেক্ষা করছে। না গো বুড়িমা, গেলেই আমাকে মারবে। আরে মারবে না, তুই একবার গিয়ে দেখি না, মিথিলা অবশ্যই তোর জন্য অপেক্ষা করছে। তুমি সত্যি বলছো বুড়িমা? আমি একদম সত্যি বলছি, তোর বিশ্বাস না হলে একবার গিয়ে দেখিয়ে নে না। ঠিক কথা বলেছো তুমি। আমি তাহলে একবার গিয়ে দেখি। মিথিলা অবশ্যই রান্না করে আমার জন্য অপেক্ষা করছে। যা যা, আর দেরি করিস নে। গিন্নি, ও গিন্নি, দেখো তুমি আমার জন্য অপেক্ষা করছিলে আর আমি চলে এলাম। দেখো দেখো। ওরে, তোকে আবার বাড়ি ফিরে আসতে কে বলেছে রে? তোর জন্য আমি অপেক্ষা করব, কসুর অপেক্ষা করব। আরে আরে রে, চটে যাচ্ছ কেন? বুড়িমা তো বললো তুমি আমার জন্য অপেক্ষা করছো। বুড়িমা? বুড়িমা জানবে কিভাবে? এখন যা তো, বুড়িমার বাড়ি গিয়ে বসে থাক। আরে আমার সাথে এমন রাগারাগি করো না গো, আমার ভাল লাগছে না। তোর ভালো না লাগা দিয়ে আমি কি করবো রে? তোর জন্য আজকে ঘরে কিছু রান্নাই হয়নি। কেন রান্না হয়নি কেন? আমি তো কত কিছু নিয়ে এলাম। তোর সব বাজার, তোর সব সবজি আমি ফেলে দিয়েছি, ওসব আমি খাই না। এত বছর তো অনেক খেয়েছো। এত বছর ধরে অনেক খেয়েছি, আর খাবো না। তোর কোনো সমস্যা? না 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 না, কোনো সমস্যা নেই। ফেলে দিয়েছো, ভালো করেছো। ওসব আবার মানুষে খায় নাকি? ঠিক বলেছিস, ওসব মানুষে খায় না। তুই গরুর জন্যই সব কিনে এনেছিস। গিন্নি, এভাবে যখন তখন অপমান করো না তো। তো তোকে কি করবো অপমান না করে? তুই এখান থেকে যাবি? তোকে আর সহ্য হচ্ছে না আমার। শুধুমাত্র কাতলা মাছের জন্য তুমি আমার সাথে এমনটা করলে গিন্নি? আবার কথা বলছে, দাঁড়া দেখাচ্ছি মজা। সিধু, ও সিধু, এদিকে এসো একবার, শুনে যাও তো। কি হলো বাবু, আমাকে ডাকছেন বুঝি? হ্যাঁ, তোমাকেই তো ডাকলাম। বেশ অনেক দিন ধরে দেখছি তুমি এখানে ঘোরাঘুরি করছো। কি হয়েছে বলো তো? কি করব বাবু, কোথাও যাওয়ার জায়গা নেই, তাই ঘোরাঘুরি করছি আর কি। যাওয়ার জায়গা নেই মানে? তোমার ঘর বাড়ির কি হলো, ভেঙে পড়েছে নাকি? না 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 না, ভেঙেছে তো আমার সংসার। সংসার ভেঙেছে? আমার বউ আমাকে ঘরে ঢুকতেই দেয় না। সে কি কথা? কেন, কি এমন করেছো তুমি? বউ বলেছিল কাতল মাছ খাবে। আমি 2 সপ্তাহ খুঁজেও একটাও কাতল মাছ পেলাম না। এই সব সংসারে এই একই অশান্তি, বুঝলে? এখন কি করব বাবু, আপনি বলুন তো। আমার যে কোথাও আর যাওয়ার জায়গা নেই। এখন এই দুপুরবেলা তুমি কি এদিক সেদিক ঘুরবে নাকি? তার থেকে তুমি বরং আমার বাড়িতেই থাকো। সত্যি সত্যি বলছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, তুমি আমার বাড়িতেই থাকো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবু। আপনি না থাকলে আজকে আমাকে রাস্তায় থাকতে হতো।
ধন্যবাদ জানাতে হবে না, তুমি আমার হাতে হাতে কিছু কাজ করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই করে দিচ্ছি। ও দাদা, কোথায় গিয়েছিলে? দেবাশিস বাবুর বাড়িতে গিয়েছিলে নাকি? হ্যাঁ রে, সে বাড়িতেই গিয়েছিলাম। তুই কোথায় যাচ্ছিস? আমি তো তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। তা তুমি কি করতে গিয়েছিলে ওই বাড়িতে? কি করতে আবার? আমি তো দেবাশিস বাবুর বাড়িতেই থাকি রে। ও মা, কেন? দেবাশিস বাবুর কিছু হয়েছে নাকি? দেবাশিস বাবুর আবার কি হবে? হয়েছে তো আমার। বৌদি তোমার ওপরে এখনো রেগে আছে? রেগে আছে মানে? ও তো আমাকে বাড়িতেই ঢুকতে দিচ্ছে না। বাড়িতে ঢুকতে গেলেই ঝাড়ু নিয়ে দৌড়ানি দেয়। একদম বেশ হয়েছে, আমি তো ভালোই মজা পাচ্ছি। আমি ঘর ছাড়া হয়েছি আর তুই মজা পাচ্ছিস? কি করবো বলো, মাঝে মাঝে এমন বিনোদনের প্রয়োজন আছে গো। এসব ছাড়, এখন বল আমি কি করতে পারি? কি আর করবে তুমি? নিজেই তো কাতল মাছ ধরে বাজারে বিক্রি করতে পারো। কাতল মাছ ধরবো কিভাবে? একা একা কাতল মাছ ধরা যায় নাকি রে? ধরা যাবে না কেন? আমি তোমাকে সাহায্য করব। তুমি আর আমি মিলে নদীতে গিয়ে কাতল মাছ ধরবো। সত্যি বলছিস তুই? আশ্চর্য, তোমার সাথে মিথ্যে বলবো কেন? আমি সত্যি বলছি। তাহলে ঠিক আছে, কালকে তুই আর আমি গিয়ে নদী থেকে কাতল মাছ ধরে আনবো রে। ঠিক আছে, তারপর তোমার বউয়ের সামনে কাতল মাছ রেখে বলবে, যত খুশি খাও খাও। কাতল মাছ ধরে আনতে পারলে ও শাক চুন্নিকে আমি কাঁচা মাছ খাওয়াবো বলে দিলাম। আচ্ছা, এখন আসি রে, তাহলে ওই কথাই রইলো, কেমন? দাদা, নদীতে এত মাছ রয়েছে জানলে আমি জীবনে বাজারে মাছ কিনতেই যেতাম না। ঠিক বলেছিস রে, যারা মাছ ধরে বিক্রি করে তাদের বেশ পয়সা হয় রে। এখন থেকে তুমি আর আমি এই ব্যবসা ধরবো, কি বলো? আরে বেটা, মাছের ব্যবসা কদিন থাকে? আর এই বর্ষাকালেই থাকবে, তারপরে তো আর থাকবে না রে। তাতে কি হয়েছে? এই বর্ষাকাল আমরা মাছ ধরে কাটাবো, তারপর অন্য কাজ করব। বেশ, তাহলে তাই করা যাক। আগে কাতল মাছের ব্যবস্থা করি রে, চল না। এতগুলো মাছ ঝুড়ি ভর্তি করেছো তুমি, এখনো তুমি বলছো কাতল মাছের ব্যবস্থা করবে? কেন গো? তুই বুঝতে পারছিস না দেবেন, এই কাতল মাছের জন্য আমি ঘর ছাড়া হয়েছি রে। তা আমি বেশ বুঝতে পেরেছি, কাতল মাছের ওপরে তোমার বেশ রাগ, তাই না? মাছের ওপরে নয় রে, ওই শাক চুন্নির ওপরে রাগ। শাক চুন্নি একটা। তুমি যেভাবে বৌদিকে বকাবকি করছো, এটা যদি বৌদি জানতে পারে তাহলে তোমাকে আর জীবনেও ঘরে ঢুকতে দেবে না। জানবে কিভাবে? তুই বলে দিবি নাকি? মাছের মধ্যে বিনোদন পাওয়ার জন্য বলেও দিতে পারি। চুপ কর, অসভ্য ছেলে। এখন চল, অনেক মাছ ধরা হয়ে গেছে, চল চল চল। হ্যাঁ দাদা, চলো, অনেক মাছ ধরেছি, এগুলো বিক্রি করা যাবে আর বাড়িতেও নেওয়া যাবে গো। ঠিক আছে, চল চল চল।
গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? দেখে যাও তোমার জন্য কি নিয়ে এসেছি। কি রে, তোর সাহস তো কম নয়, তুই আবার বাড়ি এসেছিস? আরে দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, তারপর বকাবকি করো তুমি। তা কি নিয়ে এসেছো শুনি? এই দেখো তোমার জন্য ঝুড়ি ভর্তি করে কাতল মাছ এনেছি। ও মা, এ তো কাতল মাছ। ওই দেখি দেখি, আমাকে একটু ধরতে দাও তো। শাকচুন্নিটার এবার শান্তি হয়েছে। হ্যাঁ গো, এই মাছ তুমি কোথা থেকে আনলে? মাছ ধরে এনেছি, এখন তোমার যত ইচ্ছে তুমি তত মাছ খেতে পারবে। হোগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর অযথা অনেক রাগারাগি করেছি। তা তো রাগারাগি করবেই, মাছ খেতে না পারলে তোমার তো আবার মাথা ঠিক থাকে না। আহ, তুমি ওভাবে বলো না। এসো তো, ঘরে এসো, আমি তোমার জন্য ভালো করে মাছ রান্না করে আনছি। আমার কোনো মাছ খেতে হবে না, তোমার যত খুশি তুমি মাছ খাও, কাঁচা খাও বা রান্না করে খাও, খাও তুমি। তুমি আমার সাথে রাগ করে থেকো না তো, তুমি রাগ করে থাকলে আমার বড্ড কষ্ট হয়। ও মা, তাই নাকি? কিন্তু এই যে আমি পুরো একটা দিন বাড়িতেই ছিলাম না, আমার তো খোঁজ একবারও নাওনি তুমি। আহ, কথা বাড়িও না তো, যাও হাত মুখ ধুয়ে এসো। কিরে, উসখুস করছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ বাবু, কিছু তো বলার ছিল আর কি। কিন্তু কিভাবে যে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আরে বাবা, তুই আবার এমন কবের থেকে হয়ে গেলি? আগে তো কিছুই মুখে আটকাতো না। হ্যাঁ, এমন করে বলছেন কেন বাবু? আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, বল বল। জানেন বাবু, কাতল মাছের বাজারে সিধু ও দেবেনের বেশ নাম ডাক। ওরা এখন কাতল মাছ বিক্রি করছে বাবু। কি বলছিস? ওরা আবার এই ব্যবসা শুরু করেছে নাকি রে? হ্যাঁ বাবু, তাই আমি চাচ্ছিলাম আর কি, আপনি যদি এরকম একটা ব্যবসা শুরু করতেন খুব ভালো হতো বাবু। এসবের দিকে সময় দেওয়ার এখন আমার আর কোনো সময় নেই রে। থাকবে না কেন বাবু? আপনি শুধু একটা বার অনুমতি দিন, বাকিটা আমি সামলে নেব। বলছিস? হ্যাঁ বাবু, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন না। ঠিক আছে, তুই যেহেতু করতে চাচ্ছিস তাহলে ব্যবসা শুরু করে দে, কিন্তু কিভাবে করবি? ওরা তো মাছ ধরেই বিক্রি করছে, আমিও সেভাবেই করব। কিন্তু তুই মাছ ধরবি কিভাবে? তুই তো মাছ ধরতে জানিস না। জেলে আমি ঠিকই ঠিক করে নেব, ঠিক করে মাছ ধরবো আমরা। আপনি শুধু খরচ দেবেন। ঠিক আছে, খরচ যা লাগে তা আমার কাছ থেকে চেয়ে নিস, তবে মাছ কিন্তু ভালো হওয়া চাই। ঠিক আছে, ঠিক আছে। এই মাছ নিয়ে যাও, মাছ ভালো ভালো তাজা মাছ, খুব অল্প দামে কাতল মাছ। কিরে দেবেন, আজকে আমাদের মাছ তেমন বিক্রি হচ্ছে না কেন রে? কেন আবার? ওই যে দেখতে পাচ্ছ না, বাবলু অল্প দামে মাছ বিক্রি করছে। আমি চিন্তা করছি ও হঠাৎ করে এই ব্যবসা কবে থেকে শুরু করলো রে, আর কেনই শুরু করলো?
আজকে থেকেই শুরু করেছে। এত অল্প দামে কাতল মাছ বিক্রি করছে ও কিভাবে? এত অল্প দামে তো কাতল মাছ বিক্রি করার কথা না। ও অল্প দামে বিক্রি করছে বলেই ওর মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে, আর আমাদেরটা হচ্ছে না। তাই বলে তো আর লোকসান করে মাছ বিক্রি করতে পারি না, তাই না? তা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন কি করব? কি করব এই মাছগুলো নিয়ে? কি আর করব, বিক্রি করতে না পারলে এভাবেই পড়ে থাকবে। তাহলে তো আরো লোকসান হয়ে যাবে দাদা, সেটা তো ঠিক হবে না। এই বাবলুটা এসে আমাদের ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিয়েছে রে। এখন কি করার আছে আমাদের? কি আর করব, যা বিক্রি হওয়ার তা হবে। আর দুটো দিন যেতে দে, তারপর বাবলুকে দেখে নিচ্ছি আমি। ততদিনে আমরা আমাদের ব্যবসা ধরে রাখতে পারবো তো? পারবো না কেন? যারা তাজা মাছ কেনার তারা আমাদের কাছেই আসবে রে, বুঝলি? তাহলে আর কি, চলো চলো মাছ বিক্রি করার চেষ্টা করি, চলো। এই মাছ নিয়ে যাও, মাছ, তাজা মাছ, তাজা মাছ। আমাদের কাছে একদম তাজা মাছ আছে, নিয়ে যাও মাছ, তাজা মাছ। এভাবে চলতে হবে বলো তো? তুমি মাছ ধরার জন্য অন্য সব কাজ বন্ধ করে দিয়েছো, তাহলে এবার চলবে কি করে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি বুঝতে পারছি না এত কম দামে বাবলু কাতল মাছ কোথায় পাচ্ছে। আমার তো মনে হয় নদী থেকে মাছ ধরে আনছে, এছাড়া কোথায় পাবে? আমার সেটা মনে হচ্ছে না, কারণ ও যত মাছ আনে তা একদিনে ধরা সম্ভব নয়। তাহলে কি ও কারো কাছ থেকে কিনে আনছে? যদি কিনেই আনে তাহলে নিজের এত লোকসান করে অল্প দামে বিক্রি করছে কেন? আমারও মনে হচ্ছে ওর মাছে কোনো ঝামেলা আছে। তোমরা কি ওর মাছ পরখ করে দেখেছিলে? না না, তা তো দেখা হয়নি। আমরা তোর মাছের আশেপাশেও যাইনি। একবার কি দেখা উচিত ছিল তোমাদের। আমার মনে হয় ওর মাছ তেমন একটা ভালো মাছ নয়। যেমন মাছই হোক না কেন, ওর মাছ তো ভালো বিক্রি হচ্ছে। গ্রামের সব মানুষ ওর থেকেই মাছ কিনছে। যদি ওর মাছ খারাপ হয় তাহলে খুব শীঘ্রই গ্রামের লোকজন এটা টের পেয়ে যাবে। টের পেলেই বা কি হবে? ও তো দেবাশিস বাবুর হয়ে কাজ করছে। তাতে কি হয়েছে? গ্রামের জনগণের কাছে দেবাশিস বাবুর এই অন্যায় কোনো ঠাঁই পাবে না। দেখি দেখি আগামীকাল কি হয়। যদি মাছ খারাপ হয় তাহলে আগামীকাল বাবলুর খবর আছে, বলে দিলাম। কি হলো, কি হলো, কি এত চেঁচামেচি কিসের? তোমরা মাছ পাচ্ছ না নাকি? হলো কি? দেখুন না বাবু, আমি তো শুধু মাছ বিক্রি করছি, আর এরা বলছে আমার মাছ নাকি পচে গেছে বাবু। কি বলছো তুমি এসব? এই এই, যাও যাও যাও, সবাই এখান থেকে যাও। আমি তোমাদের সমস্যা দেখছি। যাও যাও যাও। কি ব্যাপার বাবলু, তোর মাছ ভালো হলে ওরা মন্দ বলছে কেন? আমার কি মনে হচ্ছে জানেন বাবু? আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। চুপ কর বেয়াদব, দেখি তোর মাছ দেখা। ইয়ে মানে বাবু, না দেখলে হয় না? দেখা বলছি। তুই পচা মাছ বিক্রি করছিস, তাও আমার নাম করে। এদিকে আমার থেকে কত টাকা নিয়েছিস তুই? বাবু
ইচ্ছা করে মাছগুলো। একদম চুপ, সত্যি করে বল, মাছগুলো কোত্থেকে এনেছিস? বাবু, জেলেদের থেকে পচা মাছগুলো অল্প টাকায় কিনে এনে আবার এখানে অল্প দামে বিক্রি করে দেই বাবু। বদমাস! আমার গ্রামে বসে তুই আমার নাম করে বদমাশি করছিস। তুই আজকেই এই গ্রাম ছেড়ে চলে যাবি। না না বাবু, এমন করবেন না বাবু। আমি কোথায় যাব বলুন বাবু? সেটা তোর ব্যাপার। আজকের পর যেন তোকে এই গ্রামে না দেখি, বলে দিলাম। দেখলি দেবেন, পুরো ব্যাপারটা কিভাবে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তা নয় তো কি, আমি যে কি চিন্তায় ছিলাম দাদা, তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে, আমি মাছ ধরার জন্য কাজকর্ম সব বাদ দিয়ে দিয়েছি। আমি তো ভাবছিলাম আমার সংসার চলবে কিভাবে। সৎ পথে উপার্জন করলে ভগবান একটা না একটা পথ নিশ্চয়ই দেখায়। তার থেকেও বড় কথা হলো, ঠকানোর শাস্তি মানুষ অবশ্যই পায়, সেটা ইহকালেই হোক আর পরকালেই হোক। তুমি দেখো দাদা, এখন থেকে গ্রামের সমস্ত মানুষ আমাদের থেকেই মাছ কিনবে। ঠিক বলেছিস, আর মাছের দামটাও হাতের নাগালে রাখতে হবে। আগে তো এসব বুঝিনি, আগে তো আর মাছের ব্যবসাও করিনি। এবার থেকে গ্রামের লোকজনদের মন জুগিয়ে চলতে হবে। তারপর বলো, তোমার বউয়ের কাতল মাছ খাওয়ার শখ মিটেছে নাকি? তা নয় তো কি, এখন প্রতিদিন কাতল মাছ খায়। কবে যেন দেখবি কাতল মাছের বাজারে চলে এসেছে। তাহলে তো আরো ভালো হয়, আমাদের কষ্ট কমে যাবে। কি যে বলিস তুই, যদি এই বাজারেও আসে, দেখবি শাকচুন্নির মতো সব মাছগুলো কাঁচা গিলে ফেলেছে। কি বললে তুমি? আমি শাকচুন্নি? আমি কাঁচা মাছ গিলে খাবো? আজকে তোর মাথা কাঁচা গিলে খাবো। দাঁড়া দাঁড়া বলছি। ও মা গো রে, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও! ওরে রে! এবার বেশ হয়েছে।